শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের সকালবেলার তো আবহাওয়াটা দেখো কেমন মেঘলা মেঘলা করে আছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপরেই চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিতে। আর কাদা তো উঠোন ঘাটগুলো কেমন অবস্থা হয়ে আছে তো দেখতে পেলেই। আর টিপটাপ করে বৃষ্টি পড়ছে, তো ঘরটা আগে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপরেই বারান্দাটা ঝাড় দেবো। আর আজকের এই সকালবেলা না উঠেই আজকের সবার প্রথমে আমি একটু বসেছিলাম, তো তারপরে ভালো লাগছিল না, তাড়াতাড়ি উঠেছি যদিও বা, কিন্তু অনেকক্ষণ ধরেই বসেছিলাম। তো তারপরে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, ভাবলাম যে সেই তো আমার কাজ করতে হবে, বেকার বসে থেকে তো কোনো লাভ নেই। তো সেই জন্য ঝাড়পাটা দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো কেমন বৃষ্টি পড়ছে। তো তারপরেই চলে আসলাম রান্নাঘরটা ঝাড়পাট দিয়ে নিতে। তো রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে, আর এদিকে দেখো কেমন জামা কাপড় সব ঝুলছে। আর রান্নাঘরটা কিন্তু অনেকটাই বড় জানো তো, কিন্তু এই সাইডে গ্যাস আছে, তারপরে এই সাইডে সব ডিশ থালা রেখে দিয়েছি, এক সাইডে সাইকেল আছে, এক সাইডে জলের বালতি। তো সেই জন্য না অনেকটাই অসুবিধা হয়। আর এই বর্ষাকালে বেশিরভাগ জামা কাপড়গুলো না রোদেতে দেওয়া যায় না, রোদ তো বার হয় না, তো সব কিছু রান্নাঘরের মধ্যেই দিতে হয়। তো তারপরেই চলে আসলাম ঘরের যে ঢুকতে দোরধারটা একটু গোবর দিয়ে নিলাম জল দিয়ে। আর বারান্দাটা না শুকনো শুকনো করেই, তারপরেই আমি শুকনো শুকনো করে বারান্দাটা মুছে নিচ্ছি। আর ভালোভাবে জল দিয়েই গোবর দেবো না, কারণ ভিজে হয়ে থাকে। আর আমার ছেলে তো বাচ্চা মানুষ, তো ও হাঁটাহাঁটি করে। আর এই বর্ষার সময় বেশিরভাগ মাটির ঘর বারান্দাইতে ভিজে ভিজে হয়ে থাকে, স্যাঁক স্যাঁক করে। আর তার উপরে যদি ভালোভাবে জল দিয়ে গোবর দেওয়া হয় না, তো আরও যেন ভিজে ভিজে লাগে, শুকাতে চায় না। সেই জন্য হালকা হালকা করে আমি মুছে নিচ্ছি। আর আমার ছেলে ঠান্ডার লেস আছে, আর জল দিয়ে গোবর দিলে তো শুকাতেও চাইবে না। তো সেই জন্য ও হাঁটাহাঁটি করবে, খেলা করবে বারান্দায়। তো সেই জন্য আমি শুকনো শুকনো করে মুছে নিলাম। তো তারপরে রান্নাঘরটা এই যে মুছে নিয়েছি এরকমই শুকনো শুকনো করে। আর উনানটা কালি আছে বলে জল দিয়ে একটু গোবর দিয়ে নিলাম, না তো কালি তো আছে, ওটাও তো শুকনো শুকনো করে মুছে নিলে তো যাবে না। সেই জন্য আমি একটু জল দিয়েই গোবর দিয়ে নিলাম। আর এখন আমার না কোনো বাসন টাসন কিছুই মাজা হয়নি, তো গোবর দিয়ে নিয়েই তারপরে বাসনটা মাজতে যাব। তো তোমাদের বন্ধুর একটা সুন্দর একটা কমেন্টের উত্তর আমি দিয়ে দিচ্ছি। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি প্রত্যেকটা দিন ব্লগ দাও, তোমার ব্লগের আশায় প্রত্যেকটা দিন বসে থাকবো, তো দেখবো তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগে। আর তুমি এটা ভেবেই প্রত্যেকটা দিন ব্লগ দাও যে তুমি একটা চাকরি করছো, তো ঠিক টাইমে টাইমে তুমি ব্লগ দাও, দেখবে তোমার ভিউয়ার্সও হবে আর সাবস্ক্রাইবারও হবে। তো থ্যাংক ইউ দিদি ভাই এই কথাটা বলার জন্য, থ্যাংক ইউ তো সো মাচ। তো আমার এইভাবে কমেন্টটা করার জন্য তো আমার খুব ভালো লেগেছে। আর আমার ইউটিউব পরিবারের সব বন্ধুদেরকেই আমি বলছি, তো তোমরা যারা আমার ভিডিওটা এখন দেখছো, যদিও বা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা কমেন্টে জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমও কিন্তু ভুলবে না। আর অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার ডিশ থালাগুলো মাজা হয়ে গেছে। আর ওইদিকে তো তোমাদের দাদাভাই কাজেতে যাবে, আর ও এখন গোছানো করছে। তো আজকে কলকাতাতে যাবে না, আজকে গ্রামেতেই কাজেতে যাবে, সেই জন্য মেশিনপত্রগুলো গুছাচ্ছে। আর আমি এদিকে আকাশটা মেঘমেঘ করেছে বলে তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম। তো এই যে ও সাইকেলেতে একটা পাটা বলে এইটা, তো এইটা কাজে তেনে লাগে, সেইটা সাইকেলের সঙ্গে বেঁধে নিয়েছে। আর এই যে দুটো ব্যাগ নিয়েছে, এদিকে যন্ত্রপাতি আছে একটা ব্যাগে, আর একটা ব্যাগে আছে মেশিন। আর এদিকে দুটো বাচ্চা, আমি দুটো বাচ্চা পড়াই, তো সেই জন্য ওরা পড়তে চলে এসছে। আজকের সকালবেলা কয়েকদিন ওরা আসেনি, তো ওরা গেছিলো কুটুম বাড়ি, সেই জন্য ওরা আসেনি। আর এই যে দেখো মেশিনের ব্যাগ দুটো আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, তো এখনও চলে যাবে কাজেতে। আর সকালবেলা পান্তা রান্তা খেয়ে যায়নি, ওখানটায় ওরা খাওয়া দেবে। আর গ্রামেতে কাজ করলে না ওখানেই ওরা খাওয়া দেয়, সেই জন্য আর খেলো না। বাচ্চাদেরকে পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে চলে গেছিলাম সেন্টারে আমার ছেলের খিচুড়ি ধরতে। আমি আর আমার ছেলে গিয়েছিলাম, তো ওই যে খিচুড়ির কেটলিটা নিয়ে রেখে দিয়েছি। আর আজকের এই খিচুড়ি আর ডিম সিদ্ধ দিয়েছে, একদিন ভাত দেয় আর ডিম সিদ্ধ দেয়, আর একদিন খিচুড়ি আর ডিম সিদ্ধ দেয়। আর সাথে জলের বোতলও নিয়ে গেছিলাম, তো জলগুলো ভরে নিয়ে এসেছি। এখন এই যে গুছিয়ে নিচ্ছে। আর আমাদের তো কল বাড়ির কাছে, কলটা ভেঙে গেছে, প্রায় অনেক মাস হয়ে যাচ্ছে, তো ভেঙে গেছে। তো সেই জন্য বাজারের কাছে তো কল, তো ওইখানটায় সেন্টারে গেছিলাম, তো একেবারে জলটা নিয়েই চলে এসেছি। তো বিছানাটা গুছাতে আমার দেরি হয়ে গেছিলো।
আজকেরে তো সেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ওদেরকে ছেড়ে দিয়ে তারপরে ওখান থেকে এসে তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছে। আর এখনও পর্যন্ত কিছু খাইনি। আর এই যে বিছানার বেনাটা না সরে গেছে, এইদিকে হটে এসছে বলে সেই জন্য সব কিছু নিচে টেনে লাবিয়ে টেনে টেনে দিলাম। তো বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মুড়ি নিয়েছি আর তেল। আর এই যে আমার ছেলে বসে আছে, ও আর আমি খাবো বলে তো মুড়ি নিয়ে নিয়েছি অল্প করে। আর এদিকে সেন্টারে গেছিলাম, নিমকি কিনে নিয়ে এসেছিলাম। চানাচুর আছে ঘরে কিন্তু চানাচুর দিইনি, তো নিমকি কিনে নিয়ে এসেছিলাম সেই এখন আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর স্নান করে নিয়ে এই যে রান্নাঘরের সব জামাকাপড়গুলো মেলে দিয়েছি। তো বৃষ্টি পড়ছে টিপটাপ করে বলে ওই জন্য আর বাইরেতে দিলাম না। তো এই যে দুপুরবেলা আজকে আমি রান্না করিনি, তো পান্তা ভাত ছিল, সেই পান্তাগুলোই আমি খাবো। আর ওই যে ওইদিকে আলু ভাজাটা দেখতে পাচ্ছ, এটা আমার শাশুড়ি মা ভেজেছিল। তো এটা সকালবেলা ওরা পান্তা খাবে বলেই ভেজেছিল, তো আমাকে একটু দিয়েছিল, তো আমি খাইনি, তো সেটাই রেখে দিয়েছি। আর আমার ছেলের যে সেন্টার থেকে খিচুড়িটা নিয়ে এসেছিলাম তোমরা দেখলে, তো সেই খিচুড়িটা রেখে দিয়েছিলাম, তো ও খায়নি। তো সেই খিচুড়িটা আলু ভাজা আর ডিম সিদ্ধ ওকে দিয়েছি, ও এখন খাচ্ছে। আর পান্তাটা আছে বলে আর রান্না করিনি। তো সব কিছু তো কিনে খেতে হয়, আর এই যে এতটা পান্তা যে ফেলে দেবো তো কেমন যেন লাগছিলো, ওই জন্য আমি বলি দুপুরবেলা খেয়ে নেবো আলু ভাজা করে। কিন্তু আমার শাশুড়ি মা আলু ভাজা দিয়েছে বলে আর আমি আলু ভাজাটা করলাম না। আর রান্না করবো ভেবেছিলাম, কিন্তু এত যে পান্তা আর ফেলে দেবো সেই জন্য রান্না করলাম না। তোমার দাদাভাই যাওয়ার সময় বলছিল যে বেলাইতে তো আমি যাচ্ছি, মাছ কিনে দিয়ে যাব, কিন্তু আমি বললাম যে না, মাছ কিনে দিয়ে যেতে হবে না, ডিম আছে রান্না করবো। তো সেই ডিমগুলো সন্ধ্যাবেলায় রান্না করব। আর আলুও শেষ হয়ে গেছে, সেই জন্য ও আসলে আর আমি আলু আনতে বলবো। তো এখন এই যে পান্তাগুলো খেয়ে নিচ্ছি দুপুরে, আর সন্ধ্যাবেলা রান্না করব। আর এদিকে আমার ছেলে সেন্টারের খিচুড়ি খাচ্ছে। আর সকালবেলা তো মুড়ি খেয়েছি, তো পান্তাগুলো ছিল আর ভালো লাগছিল না যে মুড়ি খাওয়ার পরে পান্তা খাবো, সেই জন্য আর খাইনি। আর আমার ছেলে পুরো সকালবেলা ঘুম থেকে উঠে বিস্কিট খেয়েছিল, ছাতু খেয়েছিল, আর ফের ওই মুড়ি খেয়েছে বলে আর খিচুড়িটা খাইনি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা এই যে আমি এখন উনানটা ধরিয়ে নিয়েছি, আর চালটা আমার ধোয়া হয়ে গেছে। আর এদিকে বাচ্চারা পড়তে চলে এসছে, ওরা 6টার সময় পড়তে এসছে, তো ওদেরকে পড়াচ্ছিলাম। তো তারপরে তোমাদের দাদাভাই চলে এলো কাজে থেকে, তো আলু কিনে নিয়ে এসেছিলো, সেই আলুগুলো আমি চৌড়িতে ঢেলে নিয়েছি। এই যে 2টো আলু নিয়েছি, আর একটুখানি আদা রসুন নিয়ে নিলাম। আর ডিম রান্না করবো, তো সেই জন্য তো এই যে ডিমগুলো আমি সব গামলাতেই নিয়ে নিচ্ছি। আর 4টেই ডিম নিয়েছি, একটা সিদ্ধ খাবে তার আগে, তরকারি করার আগে। তো এই যে আলুটা এখন আমি কেটে নিচ্ছি। আর এদিকে ছেলে তো বটির সামনেই আসছে, ওকে যতবার বলছে তুই সরে যা ততবারও বটির সামনেই আসছে। তো তারপরে আলুটা আমার কাটা হয়ে গেছে। আর এদিকে উনানটা লিবে যাচ্ছে বলে তোমাদের দাদাভাই আবার কাটা ঠেলে দিচ্ছে। আর এদিকে বাচ্চা পড়তে এসছে, তো তাদেরকে একটু খাবার দিলাম, তো নিমকি খাচ্ছিলো সেটা ওদেরকে দিলাম, আর আমরাও খেলাম। তো তারপরে আমার রান্নাও হয়ে গেছে। এদিকে এই যে ডিম আলুই ঝোল, একটা তরকারি বানিয়েছি, আর তো কোনো সবজি নেই সেই জন্য একটা তরকারি বানিয়েছি। আর এই যে দুজনের জন্য 2টো ভাত নিয়ে নিয়েছি থালাইতে বেড়ে। আর লেবু কেটে নিয়েছি, ওই একটা লেবু ছিল, তো তাদের থেকে আধখানা ওকে দিয়েছি, আধখানা আমি নিয়েছি। আর এদিকে আমার ছেলে ভাত খেতে এসে ও গালে গালেই খাবে, তো আমি কখন গালে দিই, ওর বাবা কখন গালে দেয়, ও হাত দিয়ে খেতে চায় কিন্তু আবার গালেও খায়। তো এই যে এদিকে পুতুলটা নিয়ে চলে এসছে, ওকে আমি বলছি যে সোনাইতি কেন পুতুলটা নিয়ে এসেছি, তো ও বলছে যে আমি ভাত খাওয়াবো পুতুলকে, ওই জন্য পুতুলটা নিয়ে পাশে টেনে বসিয়েছে। আর এখন ও বক বক করছে ওর দাদুদের সাথে। তো ওকে আমি বললাম যে তুই একটু হাই করে দে, তাই জন্য একটু হাই করে দিলে তোমাদেরকে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি ঘরেতে। তো আমার ছেলের গলাইতে না কী সব গুঁড়ি গুঁড়ি হয়েছিল, তাদের থেকে একটু ঘা মতো হয়ে গেছে, সেই জন্য তোমাদের দাদাভাই একটু বাটি করে জল নিয়ে আর ডেটল নিয়ে গুলেছে। তো এই যে তো ওর গলাইতে দেবো বলে, আর ও এখন কাঁদছে, তো এখন দেবে না বলছে গোলাইতে, কারণ এটা দিলে না জ্বালা জ্বালা মতন করে। তো এই যে দেখো কেমন ভাব করছে যে আমি দেবো না দেবো না। এর আগের দিনকেও যখন দিই তখনও কাঁদছিল, তো জোর জবরদস্তি ওর গোলাইতে দেওয়া হচ্ছে। আর ওই রস লেগে লেগে তার পাশেও ভর্তি হয়ে যাচ্ছে, তো এখন কাঁদছে বলছে দেবো না। এই যে দেখো দেখা যাচ্ছে না, ও যাচ্ছিলো না বলে সেই জন্য আমি লাইটটাও মারলাম। তো প্রচণ্ড জ্বালা করছে না, ওই জন্য কাঁদছে। তো এই সাইডেও একটা বার হয়েছে রস লেগে, সেটাই আমি দেখাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসছি নেক্সট ভিডিওয়, বাই।